হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের লোকেরা, আল্লাহ, আমি যখন মক্কার বাজারে রওনা দিলাম, না এমন একটা দুর্বল সোয়ারি, যেই দুর্বল সোয়ারি চলতে পারে না, হাঁটতে পারে না, এমন দুর্বল সোয়ারি করে আমি আমার স্বামী যখন আরোহণ করলাম, আমি যখন অর্ধেক রাস্তা অতিক্রম করলাম, আমি সামনে তাকে দেখলাম আমার সফর সঙ্গীরা শিশু বাচ্চা নিয়েও রাস্তার মধ্যে চলে আসলো। আমি মক্কার বাজারে যেয়ে দেখি আর কোনো ছেলে নাই, একটি শিশু বাচ্চা পড়ে আছি। কেউ নিতে রাজি হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার আল্লাহু আকবার। আমার স্বামী বলেন, ও হালিমা, আর কোন ছেলে নাই, সবচেয়ে বড় বড় লোকের ছেলে মেয়েদের কি আল্লাহু আকবার লোকেরা নিয়ে গেছি, আর কোন ছেলে নাই, একটা সন্তান পড়ে আছি, এই সন্তানটার নাম হলো মুহাম্মদ। হালিমাতুস সাদিয়া বলেন, অবশ্যই চলেন আমরা বাড়িতে চলে যাই। বার আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হালিমা, আমার বন্ধুকে ফালাইয়া যাই না, আমার বন্ধুকে নিয়ে যাও। আমার আল্লাহ হালিমাতুস সাদিয়ার উপরে রহমত করার কারণে, আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া বলেন, অবশ্যই এই শিশু মুহাম্মদকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আর আমার বন্ধুরা, আল্লাহ এই দুর্বল সোয়ারি, আল্লাহু আকবার, মুহাম্মদকে নিয়ে যখন হালিমা কুলের মধ্যে নিল, আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া বলেন, ও জগতের লোকেরা, আল্লাহু আকবার, এই মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আমি যখন দুধ খাওয়াইতে আমার স্তনের মধ্যে লাগাইলাম, আল্লাহর কসম করে বলি, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। এই শিশু মুহাম্মদের তীরে আমার আল্লাহ আমার স্তনগুলোকে দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। বাইরে আমার বন্ধুরা, আমার লালো হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই না, ও জগতের লোকেরা, আল্লাহু আকবার, আমি এই শিশু মুহাম্মদকে নিয়ে যখন উটনির, আল্লাহু আকবার, এই সোয়ারির উপর আরোহণ করলাম, এমন দুর্বল সোয়ারি, যে সোয়ারি হাঁটতে পারতেছিল না, চলতে পারতেছিল না, আমি যেই মাত্র গিয়া বসলাম, আমার আল্লাহ এই মুহাম্মদের তীরে এই দুর্বল সোয়ারিকে এমন সবল বানাইয়া দিলেন, সবল বানাইয়া সকলের আগে বাড়িতে পৌঁছে দিয়েছেন। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই না, ও জগতের লোকেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাড়িতে যাওয়ার সময় দেখছিলাম খেজুর গাছের মধ্যে কোনো খেজুর ছিল না। এই শিশু মুহাম্মদের তীরে আমি বাড়িতে আইসা দেখি আমার আল্লাহ এই মুহাম্মদের তীরে খেজুর গাছের মধ্যে খেজুর দিয়া ভরপুর করে দিয়েছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দেগানি মগর পানি চলে যাচ্ছে জমানা, বাড়ি গাড়ি দালান কুটা
পরে রবে দুনিয়া তোমার আগে এই বাড়িতে বাস করি তো অনেক জন তারাও গেল তুমিও গেলে नहीं आइलो क्यों जन्म तो कासी कुल्लु नासिन शारिबु कब्र बैतिन कुल्लु नासिन दाखिलु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला illallah 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 Allah 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 balore banda Allah Allah bol Allah Allah balore banda Allah Allah bol Allah Allah বললে পর কলপ হবে উজালা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী বিদ্যাকোট বড়বাড়ি জামে মসজিদের উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকে ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি উস্তাজুল উলামা আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, মুহতামিম জামিয়া ইসলামিয়া নাজিরিয়া বিদ্যাকোট। উক্ত ওয়াজ দোয়ার মাহফিলে
সহ সভাপতি হিসেবে আসন গ্রহণ করিবেন উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা কারি আবুল বাশার সাহেব, সিনিয়র শিক্ষক, জামিয়া ইসলামিয়া নাজিয়া বিদ্যাপীঠ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি উপস্থিত মুরব্বিয়ানি কারাম, মুআজ্জাজ মুকাররম, জাতির রাহবার হযরত উলামায়ে কারাম। সর্বপ্রথম মহান মালিকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা আমার হায়াত নামক নিয়ামত, যে আমার আল্লাহ গত বছর মাহফিল করলাম আমরা, আবার একটি বছর পরে এই মাহফিল দেখার থাকার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। এই জন্য রব্বে কাবার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, বান্দা তুমি যত বেশি করে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়ায় দিব। কেন আপনি আল্লাহর নিয়ামত করবেন না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুইটা হাত নামক নিয়ামত দিয়েছেন, দুইটা চক্ষু দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, দুইটা পা আমার আল্লাহ আমাকে দান করেছেন। আমি এই পা দিয়ে হাইটা হাইটা বিদ্যাকুট বাজারে যাই, এই পা দিয়ে হাইটা হাইটা আমি বিদ্যাকুট বড়বাড়ি জামে মসজিদে নামাজে যাই। এই দুইটা পা দিয়ে আমি হাইটা হাইটা আমি আমার নিজের কাজকর্ম আদায় করি। আমি আমার চক্ষু দিয়া এই আল্লাহ তাআলার সাজানো পৃথিবীটাকে আমি দেখতে পাই। আমি আমার কান দিয়া কথাগুলি শ্রবণ করি, কোরআন শ্রবণ করি, রাসূলের হাদিস আমার কান দিয়ে আমি শ্রবণ করি। এই নাক দিয়ে আমি গান গ্রহণ করি, ভালো মন্দ সবকিছু আমি আমার নাক দিয়া যাচাই বাছাই করি। আর আমার হাত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত কিছু কাজ করায়, এই হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করা। এই জন্য বলি, আমার বাবারা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, আপনারা সময়টাকে নষ্ট না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসেন। মুসল্লিয়ানে কারাম, আপনারা যারা রাস্তাঘাটে হাটে বাজারে ঘোরাফেরা করতেছেন, বাবার এই দুইটা পায়ে ধরে বলে যায়, এমন হতে পারে আজকের মাহফিলটা আমার আপনার জীবনের জিন্দেগির শেষ মাহফিল। এই জন্য আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা হাত নামক নিয়ামত দিয়েছি। বান্দারে না না, যদি আল্লাহু আকবার এই দুইটা হাতের নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাকে আল্লাহু আকবার হাতের শক্তি বাড়ায় দিব। বান্দা তুমি চোখে দেখতে পারো, এমনও মানুষ আছে চোখে দেখতে পারে না। ও বান্দা, তুমি যদি দুইটা চোখের নিয়ামত আদায় করো, নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার চক্ষুর পাওয়ার আমি আল্লাহ বাড়ায় দিব। এই জন্য কবি বলেন, চশমে গোয়াত করদা আঙ্গন যায় হারাম,
گوید چیدم سور الکلام لب گوید من چنی بوسیدم دست گوید من چنی دزدیدم আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতের আল্লাহু আকবার আল্লাহু আকবার তোমার হাত যে আল্লাহ তাআলা দিয়েছেন কি নিয়ামতের শুকরিয়া আদায় করলা তোমাকে যে আল্লাহ দুটো পা দিয়েছেন কি শুকরিয়া আদায় করলা তোমাকে দুটো চক্ষু দিয়েছেন তুমি কি শুকরিয়া আদায় করলা হাসরের কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে আল্লাহু আকবার আমার বলার ভাষা থাকবে না এই জন্য বলে যায় ও বিদ্যাকুল পরবারীর যুবক বারা ও আমার বাবারা আল্লাহু আকবার এই দুনিয়ায় আল্লাহু আকবার আল্লাহর জমিনে আপনি যখন আল্লাহর নিয়ামতের শুকরিয়া করবেন আমার আল্লাহ আপনাকে নিয়ামত বাড়ায়া দিবে এই জন্য আমি মুকাদ্দমা বলে সময়টা নষ্ট করব না আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস পাঠ করলাম কুরআনের আয়াত ও হাদিসকে সামনে রেখে স্বল্প সময় কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমার এই কুরআনুল আয়াতের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলেন আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসেবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আমার আপনার নবী রহমতের নবী আল্লাহ তাআলা নবীকে রহমত দিয়া বরকত দিয়া এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আল্লাহ তাআলা আমার নবীকে সৃষ্টি করেছেন সকলের আগে আর দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সবার পর রহমতের নবী মুজিজাওয়ালা নবী এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ প্রেরণ করেছেন সমস্ত পয়গম্বরকে যে পরিমাণ মুজিজা দান করেছেন তাদের সামান্য পরিমাণ মুজিজা আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দান করেছেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজা যেটা সেটা হলো খুলুকুল কুরআন আল্লাহ পাকের 30 পারা কুরআন আল্লাহর 30 পারা কুরআন যে বান্দাটা ফলো করবে এই বান্দার দুনিয়াতেও কামিয়াব পরকালেও কামিয়াব কুরআন হলো জিন্দা মুজিজা এরকম মুজিজা আমি একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন আবু জাহাল উকবা শাইবা আনাস ইবনে সুরাইহ এই কুরআন কারীম যখন নবীজি মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা গভীর রাতে নবীজি তেলাওয়াত করত আবু জাহেল উকবা শাইবা আনাস ইবনে সুরাইহ এই চারজন সর্দার নবী পাকের কাছে যাইয়া আড়ালে বৈশা বৈশা তারা এই কোরআন শ্রবণ করত তো এরকম ভাবে শ্রবণ করতে থাকে আর আবু জাহেল সমস্ত কাফেরদেরকে একসাথে ডাইকাই না বলে তোমরা আর কখনো মুহাম্মদের জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে যাইবা না যদি যাও তোমাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে সমস্ত কাফেরদেরকে ডাইকা আবু জাহেল এই নসিহত করল করার পরে নবী যখন গভীর রজনীতে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম
আমার বাবারা, আল্লাহর নবী মায়ার নবী গভীর রজনীতে যখন আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করি, আবু জাহেল ঘুমের ঘুরি, আল্লাহু আকবার, চোখে ঘুম আসে না। আবু জাহিল ঘুম থেকে উঠিয়া চোখগুলো মুছলাইতে আল্লাহু আকবার আল্লাহর নবীর কাছে যাইয়া মসজিদে নববীর সামনে যাইয়া দাঁড়াইয়া আল্লাহু আকবার কোরআনের তেলাওয়াত শুনতে আরম্ভ করে দিয়েছি। এই দিকে উকবা চলে গেল, সাইবা চলে গেল, আনাস ইবনে ইসরাইল চলে গেল। আল্লাহু আকবার। গভীর রাত যখন শেষ হয়ে ফজর গনিয়ে আসতেছেন, এমন সময় আবু জাহেল যখন বাড়ির দিকে রওনা, এমনি আবু জাহেল তাকায় দেখেন সামনে উকবা। আবু জাহেল বলে, উকবা তুমি কেন চলে আসলো? আল্লাহু আকবার। আর কুদ্দুস সামনে যায় বলে, সাইবা, ওই সাইবা তুমি কেন চলে আসলা? সাইবা বলে, উকবা আমি আল্লাহু আকবার ঘুমের ঘুরি ছিলাম, এই যেন আমার কানে কানে এসে বলে, ও সাইবা তুমি ঘুমিয়ে আছো। আসল দুইজন সর্দার যাইয়া আল্লাহর নবীর জবান থেকে আল্লাহর কালামের তেলাওয়াত শুনতে আরম্ভ করলো। এই জন্য আমি চলে আসলাম। আর কুদ্দুর সামনে যে দেখি আনাস ইবনে ইসরাইল চলে আসলো। কি ব্যাপার, তুমি কেন চলে আসলো? আনাস ইবনে ইসরাইল বলেন, আবু জাহেল আল্লাহু আকবার, আপনারা তিনজন চলে আসছেন, আমি আর দেখতে পারলাম না, এই জন্য আমি চলে আসলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এবার আবু জাহেল যখন সমস্ত কাফের দেখি পুনরায় আবার নিষেধ করার পরে সকল কাফেররা আল্লাহু আকবার শুনতে চাই না, কিন্তু লুকাইয়া আবু জাহিল আল্লাহর নবীর আল্লাহু আকবার জবান থেকে কোরআনের তেলাওয়াত শুনতে চলে যায়। মজার কথা হলো, ওই যে আনাস ইবনে ইসরাইল চলে আসলো, আসার সময় জিনিসটা উপলব্ধি করতে পারল। হাইরে, আবু জাহেল যে বলেছেন নবী জাদুঘর বানায় তেলাওয়াত করে না, বানায় এরকম ভাবে সিরিয়াল টু সিরিয়াল একটার পর একটা তেলাওয়াত করা সম্ভব না। আসলে মুহাম্মদ সত্যিকার নবী, তার উপরে আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। হ্যাঁ, নবীও সত্য, কোরআনও সত্য। এই জিনিসটা অবজার্ভ করে চিন্তা করতে করতে বাড়িতে চলে আসে। এবার তার বাড়িতে যাওয়ার ডিসিশন নিল, আজকে আমি আবু জাহেলের কাছে যাব। আবু জাহেলের কাছে যাইয়া আমি আবু জাহেলকে কয়েকটা প্রশ্ন করব, সত্যি হলো সত্যি আর মিথ্যা হলে মিথ্যা। আবু জাহেল যদি আমাকে সত্যটা বলে, আমি আবু জাহেলের কাছ থেকে সত্যটা যাচাই করব, মিথ্যা হলো মিথ্যাটা যাচাই করব। পুনরায় ওই আনাস ইবনে ইসরাইল আবু জাহেলের বাড়িতে যাবেন। আবু জাহেল বাড়িতে আছেন, তখন বলে, কে? তিনি ডাক দিয়ে বলেন, আমি আনাস ইবনে ইসরাইল। কেন তুমি আসছো? আবু জাহেল, আমি তোমার কাছে কয়েকটা প্রশ্ন জানতে চাই, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা, তুমি প্রশ্নের উত্তরগুলি দিয়ে দিলে। আবু জাহেল মাথাটা নাড়ায় বলে, আচ্ছা ঠিক আছে, তুমি প্রশ্ন করো। তখন বলল আবু জাহেল, মুহাম্মদ কি সত্য নবী কিনা? কিছুক্ষণ পরে মাথাটা নোয়াইয়া নারায় বলে, হ্যাঁ মুহাম্মদ সত্য নবী। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে বলে, আবু জাহেল, মুহাম্মদ যে কোরআনুল কারীম তেলাওয়াত করে এটা সত্য কোরআন কিনা? কিছুক্ষণ পরে মাথাটা নাড়ায় বলে, হ্যাঁ সত্য কোরআন। সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পরে বলে, আবু জাহেল, মুহাম্মদের উপর যে এই কোরআন নাজিল হয়েছে এটা কি সত্য? কিছুক্ষণ পরে মাথাটা নাড়ায় বলে, হ্যাঁ এই কোরআন সত্য। এবার আনাস ইবনে ইসরাইল বলে, আবু জাহেল, কোরআনও সত্য, নবীও সত্য, আবার এই নবী কোরআন তেলাওয়াত করে এটাও সত্য, তাহলে আপনি মানেন না কেন? তো মানি না কেন? আমি যদি মানি আমার সর্দারি চলে যায়, কমে লোকেরা আমার সর্দার ডাহে। আমি যদি মুহাম্মদকে মানি তাহলে আমার সর্দারি চলে যায়। এবার
আনাস ইবনে সুরাইল আবু জাহেলকে বলো, আবু জাহেল না, আমি আর এখানে থাকতে পারলাম না। ও কওমের সরদার আবু জাহিল গো, আমি এই মুহূর্তে মুহাম্মদের কাছে চলে যাব। আমি মুহাম্মদের কাছ থেকে আল্লাহু আকবার উত্তরগুলো যাচাই করব। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার মুহাম্মদ যোগ আবু জাহেলের আল্লাহু আকবার আমার নবীর বাড়িতে চলে গেল। বাড়িতে যা বলেন, মুহাম্মদ বাড়িতে আছেনি। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার। চারজন সর্দার থেকে আনাস ইবনে সুরাইল চলে আসছি। কি ব্যাপার সাহাবানা, আনাসকে বাধা দিও না, আমি নবীর কাছে আসতে দাও। আনাস ইবনে সুরাইল আল্লাহর নবীর কাছে যাইয়া যেই রকম ভাবে ছাত্র উস্তাদের সামনে যাইয়া নামাজের শুরুতে বসিয়া যায়, আনাস ইবনে সুরাইল আল্লাহর নবীর কাছে যাইয়া নামাজের শুরুতে বসিয়া গেল। এবার বলে, ও মুহাম্মদ, আমি তোমাকে একটা প্রশ্ন করব, সত্য হলে সত্য, মিথ্যা হলে মিথ্যা বলবো। এবার আনাস ইবনে সুরাইল বলেন, ও নবীজি, আপনি সত্য নবী কিনা? আল্লাহর নবী বলেন, আমি সত্য নবী। আপনি যে কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন সত্য কিনা? হ্যাঁ, কোরআন সত্য। আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে সত্য কিনা? হ্যাঁ, সত্য। ও নবীজি, আর দেরি করিন না, এই মুহূর্তে আমি আনাস ইবনে সুরাইলকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দিই। সুবহানাল্লাহ। এই জন্য বলি, এই কোরআন হলো সত্য কোরআন, কোরআন হলো জিন্দা মুজিজা। এই নবীর উপর যত মুজিজা আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ মুজিজার নাম হলো কোরআন। কোরআনকে যদি আপনি ফলো করে চলতে পারেন, আপনার জিন্দেগি সঠিক হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি এই সিরাতে মুস্তাকিমে থাকতে পারবেন। আর যদি নবী আল্লাহ করে এই কোরআনের ফলোর বাইরে চলেন, আপনি শয়তানের কাতারে চলে যাবেন। এই জন্য আমি বলি, আমার নবী কেমন রহমতের নবী, কেমন মুজিজাওয়ালা নবী। মক্কার মধ্যে অনেক দুর্ভিক্ষ ছিল। হালিমাতুস সাদিয়ার ভাষ্যকার হালিমাতুস সাদিয়া বলে, ওই সময় মক্কার মধ্যে কাহাব ছিল। কাহাব মানে দুর্ভিক্ষ ছিল। এমন দুর্ভিক্ষ, হালিমাতুস সাদিয়া বলেন, হিজুর গাছে খেজুর নাই, উটনির স্তনে দুধ নাই, বকরির স্তনে দুধ নাই, এমনকি আমি হালিমার স্তনের মধ্যে দুধ ছিল। ওই সময়কার নিয়ম ছিল, মক্কার মধ্যে বড় বড় লোকের ছেলে মেয়েদেরকে তারা 2 বছর 2.5 বছর দুধ পান করানোর জন্য তারা নিয়ে আসতো মক্কার বাজার থেকে। হালিমাতুস সাদিয়া বলেন, আমার সফর সঙ্গীরা সবাই মক্কার বাজারের উদ্দেশ্যে রওনা। আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো, চলেন না আমরা মক্কার বাজার থেকে একটা শিশু বাচ্চা নিয়ে আসি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার স্বামীকে প্রথমবার বললাম, আমার স্বামী আমাকে ধমক দিয়ে বলল, হালিমা যাও, তোমার ছেলে আব্দুল্লাহকে দুধ খাওয়াইতে পারো না, আবার তুমি মক্কার বাজার থেকে সেই সন্তান আনবা না, কোনো দরকার নাই। কিছুক্ষণ পরে আবার হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন আমার স্বামীকে দ্বিতীয়বার বুঝিয়ে বললাম, আমার স্বামী রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে আমার সফর সঙ্গীরা মক্কার বাজারের দিকে রওনা দিয়ে দিছে। আমি আমার স্বামীকে নিয়ে রওনা হলাম। বারামান হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের লোকেরা, আল্লাহ, আমি যখন মক্কার বাজারে রওনা দিলাম, না, এমন একটা দুর্বল সোয়ারি, যেই দুর্বল সোয়ারি চলতে পারে না, হাঁটতে পারে না, এমন দুর্বল সোয়ারি করে আমি আমার স্বামী যখন আরোহণ করলাম, আমি যখন অর্ধেক রাস্তা অতিক্রম করলাম, আমি সামনে তাকে দেখলাম আমার সফর সঙ্গীরা শিশু বাচ্চা নিয়ে রাস্তার মধ্যে চলে আসলো। আমি মক্কার বাজারে যেয়ে দেখি আর কোনো ছেলে নাই, একটি শিশু বাচ্চা পড়ে আছি।
দেয়, কেউ নিতে রাজি হলো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আল্লাহু আকবার, আমার স্বামী বলেন, ও হালিমা, আর কোনো ছেলে নাই, সবচেয়ে বড় বড় লোকের ছেলে মেয়েদের কি আল্লাহু আকবার লোকেরা নিয়ে গেছি, আর কোনো ছেলে নাই, একটা সন্তান পড়ে আছি, এই সন্তানটার নাম হলো মুহাম্মদ। হালিমাতুস সাদিয়া বলেন, অবশ্যই চলেন আমরা বাড়িতে চলে যাই। বার আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হালিমা, দেশনা রে দেশনা, আমার বন্ধুকে ফালাইয়া যাই না, আমার বন্ধুকে নিয়ে যাও। আমার আল্লাহ হালিমাতুস সাদিয়ার উপরে রহমত করার কারণে, আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া বলেন, অবশ্যই এই শিশু মুহাম্মদকে আমরা সঙ্গে করে নিয়ে যাব। আর আমার বন্ধুরা আল্লাহ এই দুর্বল শরীর, আল্লাহু আকবার, মুহাম্মদকে নিয়ে যখন হালিমা কুলের মধ্যে নিল, আল্লাহু আকবার, হালিমাতুস সাদিয়া বলেন, ও জগতের লোকেরা, আল্লাহু আকবার, এই মুহাম্মদকে কোলে নেওয়ার পরে আমি যখন দুধ খাওয়াইতে আমার স্তনের মধ্যে লাগাইলাম, আল্লাহর কসম করে বলি, আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। এই শিশু মুহাম্মদের তীরে আমার আল্লাহ আমার স্তনগুলোকে দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। বাইরে আমার বন্ধুরা মাল্লাহ, হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই না, ও জগতের লোকেরা, আল্লাহু আকবার, আমি এই শিশু মুহাম্মদকে নিয়ে যখন উটনির, আল্লাহু আকবার, এই সুয়ারির উপর আরোহণ করলাম, এমন দুর্বল সুয়ারি, যে সোয়ারি হাসতে পারতেছিল না, চলতে পারতেছিল না, আমি যেই মাত্র গিয়ে বসলাম, আমার আল্লাহ এই মুহাম্মদের তীরে এই দুর্বল সোয়ারিকে এমন সবল বানাইয়া দিলেন, সবল বানাইয়া সকলের আগে বাড়িতে পৌঁছে দিয়েছি। হালিমাতুস সাদিয়া বলেন, শুধু তাই না, ও জগতের লোকেরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বাড়িতে যাওয়ার সময় দেখছিলাম খেজুর গাছের মধ্যে কোনো খেজুর ছিল না। এই শিশু মুহাম্মদের তীরে আমি বাড়িতে এসে দেখি আমার আল্লাহ এই মুহাম্মদের তীরে খেজুর গাছের মধ্যে খেজুর দিয়া ভরপুর করে দিয়েছে। এই জন্য কবি বলেন, মুহাম্মদ পিয়ারা নজাকত রহি রাম খুদা কে है पैगाम मुहम्मद की नाम सिराजन मुनीरा मुहम्मद की शान बशीरन नदीरा रसालत नबुव्वत नबी को रही अगर कलम में सना न रही अगर कलम में सना न रही मदीना तजल्ली कलब में रही ओही पे बसे जो करबत रही। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কথাটা বলতেছিলাম, বার আমার বন্ধুরা, আমার শুধু তাই নয়, হালিমাতুস সাদিয়া বলে, ও জগতের লোকেরা, আমি বানাইয়া বলি না, আল্লাহু আকবার,
আল্লাহু আকবার সিরাতে খাতামুল আম্বিয়া আল্লাহু আকবার কওমি মাদ্রাসার মধ্যে পড়ানো হয়। ওই সিরাতে খাতামুল আম্বিয়ার মধ্যে নাকি হালিমাতুস সাদিয়া বলি প্রথমবার আমি দেখলাম আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। আল্লাহু আকবার দ্বিতীয়বার দেখলাম আল্লাহু আকবার এমন দুর্বল সোয়ারি, যেই দুর্বল সোয়ারি চলতে পারতেছে না। আল্লাহু আকবার আবার দেখলাম, আমি বাড়িতে এসে তাকে দেখলাম খেজুর গাছের মধ্যে আমার আল্লাহ খেজুর দিয়া ভরপুর করে দিয়েছিল। হালিমাতুস সাদিয়া বলেন শুধু তাই নয়, আমি যাওয়ার সময় দেখছিলাম বকরি স্তনের মধ্যে দুধ ছিল না। আমার আল্লাহ এই মুহাম্মাদের তীরে উটনি এবং বকরি স্তনের মধ্যে দুধ দিয়া ভরপুর করে দিয়েছে। والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والليل में है जुल्फ मोहम्मद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والشمس में रुखसार अहमद का तरन्नुम, والفجر में है सुबह रसालत की बशारत, والفجر में है सुबह रसालत की बशारत, والفجر में है सुबह रसालत की बशारत, والअस्र में है दौर नबुव्वत की बशारत, والअस्र में है दौर नबुव्वत की बशारत, हर फूल में है रूय मदीना का तबस्सुम, हर फूल में है रूय मदीना का तबस्सुम, शाखों की लजुक में कद आका का तकल्लुम, शाखों की लजुक में कद आका का तकल्लुम, यासीन से मौलान को भी उसको पुकारा, हामीम को भी उनको भी तो सीन इशारा, हामीम को भी उनको भी तो सीन इशारा, ये रंज है कुछ आशिक माशूक के माबैन, ये रंज है कुछ आशिक माशूक के माबैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, समझा है जिन्हें खल्क में एक सरवर कौनैन, वन्नज्म में है बर्क़ निगाह उसकी नमूदार, वन्नज्म में है बर्क़ निगाह उसकी नमूदार, वल अर्द में भी सब्र तहम्मुल की है आथार, वल अर्द में भी सब्र तहम्मुल की है आथार, कुरान अजब शीशा अखलाक नबी है, कुरान अजब शीशा अखलाक नबी है, कौकब को यही फख्र के वो मुस्तफवी है, कौकब को यही फख्र के वो मुस्तफवी है। ও আমার বাবার বন্ধুরা বাইরে ভাই, আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন না বাবা, আমি এই দুনিয়ার মধ্যে যত জীবন বাঁচব আল্লাহু আকবার আমার জীবনটা কি আমার রাসূলের আদর্শ মধ্যে কাটাইতে হবে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, মুজিজাওয়ালা নবী, এমন মুজিজাওয়ালা নবী আল্লাহু আকবার খন্দকের যুদ্ধের সময় আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন আল্লাহু আকবার হাল খনন করতে আরম্ভ করলো, আল্লাহু আকবার 350 সাহাবী নিয়ে আল্লাহর নবী হাল খনন করতে আরম্ভ করলো। 350 সাহাবায়ে কেরাম নিয়ে আল্লাহর নবীজি খন্দকের যুদ্ধ হবে, এই খন্দক খনন করার জন্য, পরিখা খনন করার জন্য, খাল খনন করার জন্য 350 সাহাবায়ে কেরাম নবীজি নিয়ে এক একজনের 10 হাত করে জায়গা দিয়া নিয়া নবীজি এই খাল খনন করতে আরম্ভ করলো।
মাটি কাটতে না, পাথর কাটতে কাটতে। ওই সময় নবীজি তার একজন সাহাবী ছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু খাল খনন করতে 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 এমন এক অবস্থা হয়ে গিয়েছে, পেটের খিদা যন্ত্রণা, আর খাল খনন করতে পারতেছে না, কুদাল আলগি দিতে পারতেছে না, কুদাল দিয়ে পাথর কাটতে পারতেছে না। জাবের আল্লাহর নবীর কাছে যায় বলেন, ওগো নবীজি, যদি আমি জাবেরকে একটু ছুটি দিতেন, আমি জাবের বাড়ি থেকে খাবার খেয়ে আসতাম। আল্লাহর নবী বলেন, ও জাবের, তুমি খাল খনন করতেছো, খিদার কারণে আর খনন করতে পারতেছো না। জাবের রে, এই তুমি তাকে দেখো না। আল্লাহর নবী কথা বলার পরই নবীজির জামা মুবারকটা আলগি দিয়া দেখাইলেন। আল্লাহর নবী, মায়াল নবী, দয়াল নবী, একটা না দুটি পাথর আল্লাহু আকবার পেটের মধ্যে বাই দাও, হাল খনন করতেছি। আল্লাহর নবী বলেন, জাবের যাও যাও, বাড়িতে গিয়ে খাবার খেয়ে আসু। জাবের দৌড়াইয়া বাড়িতে যাওয়া বলেন, বিবি গো, বলো না ঘরের মধ্যে কি আছি। জাবের স্ত্রী বলেন, অবশ্যই ঘরের মধ্যে একটা বকরির বাচ্চা আছে আর কিছু আটা আছে। আল্লাহু আকবার। এবার জাবের বলেন, ওগো বিবি, আমি বকরির বাচ্চাটা জবাই করে নিয়ে আসি, আর তুমি আটাগুলো দিয়ে রুটি বানাও। আল্লাহু আকবার। আমার মায়ার নবীর দিনের নবী খিদার কারণে পেটের মধ্যে দুইটি পাথর বাঁধলো। আল্লাহু আকবার। আমি সইতে পারবো না। এবার জাবের বিবি বলেন, অবশ্যই আল্লাহু আকবার, আল্লাহর নবীকে একা একা দাওয়াত দিয়ে নিয়ে আসবেন, আর তোমার কোন সাহাবায়ে কেরাম না আসি। এবার জাবের দৌড়াইয়া নবীর কাছে যায় বলেন, ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জাবেরের বাড়িতে আপনি নবীর দাওয়াত। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করার পরে নবীজি ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম, আর কাজ করতে হবে না, কাজগুলো বন্ধ করে দাও। ও সাহাবীরা, চলো না, আমার সাহাবী জাবের দাওয়াত করেছি, চলো না আমরা জাবেরের বাড়িতে খাবার খেয়ে আসি, দাওয়াত খেয়ে আসি। সকল সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার, জাবেরের বাড়িতে হাজির। আল্লাহু আকবার। এই কথা বলার পরে জাবের দৌড়াইয়া আইসা জাবের স্ত্রীকে বলেন, ও বিবি, আমি নবীকে দাওয়াত দিয়েছিলাম, ও নবীজি, আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আমি জাবেরের বাড়ির মধ্যে আসতেছি। এবার জাবের স্ত্রী বলেন, অবশ্যই আমি বই পাইন না, টেনশন করিয়েন না, যেহেতু আমার নবী দাওয়াত করেছি, আমার আল্লাহ এই খাবারের মধ্যে আল্লাহ অবশ্যই বরকত দান করবি। সকল সাহাবায়ে কেরাম যখন আল্লাহু আকবার ওই জাবেরের বাড়িতে নবীর সঙ্গে হাজির, জাবেরের বাড়ির মধ্যে হাজির। এবার জাবের স্ত্রী আল্লাহু আকবার, জাবের ভয় পেয়ে গেলেন। আমার নবী বলেন, ও জাবের, পাতিলের ঢাকনা আলগি দিও না, হরা আলগি দিও না, আলগিটা না দিয়া আমি নবীর কাছে নিয়ে আসো। আল্লাহর নবীর কাছে নিয়ে আসার পরই নবীজি বিসমিল্লাহ বলিয়া থুতু মুবারক লাগাইয়া দেওয়ার পরই এবার নবীজি বলেন, ও জাবির, আল্লাহু আকবার, বিসমিল্লাহ বলি খাবার আরম্ভ করে দাও, খাবার শুরু করে দাও, ডান দিক থেকে খাবার শুরু করে দাও। এবার যাবেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন, আল্লাহু আকবার, 350 সাহাবায়ে কেরাম খাবার খাইলেন। আল্লাহর নবী খাবার খাইলেন, শুধু খাবার খাইলেন
না। এরকম অভাবের সময় তৃপ্তি সহকারে পেট ভরে খাবার খাওয়ার পরে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি খাবার খাইলাম, আমার বিবিও খাবার খাইলো, সমস্ত সাহাবায়ে কেরাম খাবার খাইলো, আমার নবীও খাবার খাইলো, আশেপাশের লোকদেরকে খাবার খাওয়াইলাম। আল্লাহর কসম করে বলি, আগে যেই পরিমাণ খাবার ছিল আমার আল্লাহ সেই পরিমাণ খাবার রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীর মুজিজা, মুজিজাওয়ালা নবী, নবীর মুজিজা বলতে বলতে রাত শেষ হয়ে দিন শুরু হবে, দিন শেষ হয়ে আবার পুনরায় রাত চলে আসবে, কিন্তু নবীজির মুজিজা বলে শেষ করা যাবে না। এই জন্য বলি ভাইয়ের আমার, নবীজি কেমন মুজিজাওয়ালা নবী ছিলেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবী, তার ঘরের মধ্যে ফাতেমার চুলার মধ্যে 3 দিন যাবত আগুন ধরে না। হাসান হুসাইন খিদার কারণে কাতর হয়ে কান্নাকাটি শুরু করছে। মার কাছে কিছুক্ষণ পরে পরে বলে, মা, আব্বা কি এখনো আসে নাই? খাবার নিয়ে আসে নাই? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একটি পাতিলের মধ্যে গরম পানি বসাইয়া রাখছে। আর কিছুক্ষণ পরে পরে বলে, বাবা একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, খাবার হইতেছে, তোমার বাবা আসতেছে, আসার সময় কিছু খাবার তোমাদের জন্য নিয়ে আসবে। আবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আলী কাররামা ওয়াজহুল্লাহ, আল্লাহু আকবার, যখন খালি হাতে বাসায় আসলেন, এবার ফাতেমা ডাক দিয়া বলেন, ওগো স্বামী, আপনি একবারে খালি হাতে চলে আসছেন, ব্যাপার কি? আল্লাহু আকবার, আপনি আমার আব্বার দরবারে যান, আমার আব্বার দরবারে যাইয়া আমার হাসান এবং হুসাইনের কথা বলেন না। হাসান এবং হুসাইনের কথা বললি আমার আব্বা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, তুমি তো জানো না আমি এইমাত্র নবীর দরবার থেকে আসছি, আমি নবীর দরবারে ছিলাম। ও ফাতেমা, তুমি শোনো, আমি নবীর দরবারে যায়া দেখি নবীর দরবারে কিছু বলতে কিছু নাই। ও ফাতেমা, একবার খালি আল্লাহু আকবার। ফাতেমা বলে, ও স্বামী, যাও, তুমি হাসান এবং হুসাইনের কথা বললি, আল্লাহু আকবার, আমার আব্বা ফিরে দিবে না। নবীজি আল্লাহু আকবার মনটা খারাপ করে আমার নবীর দরবারে যা বলেন, আল্লাহু আকবার, ইতিমের মতো দাঁড়ায় আছি, আল্লাহু আকবার, চোখের মধ্যে পানি পড়তেছি। আমার নবী বলেন, ও আলী, কিছুক্ষণ আগে মাত্র চলে গেল, আবার কেন চলে আসলো? আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় কিন্তু বলতে পারে না। আমার নবী বলেন, আলী রে, বলো না কিসের জন্য আসছো? আল্লাহু আকবার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও নবীজি, আমি জানি আপনার দরবারে কিছু বলতে কিছু নাই, আমি আমার ঘরের মধ্যে 3 দিন যাবত চুলার মধ্যে আগুন ধরে নাও, আপনার নাতি হাসান হুসাইন আল্লাহু আকবার খিদার তৃষ্ণা কান্না করতেছি। ও নবীজি, আপনার মেয়ে ফাতেমা আমাকে আপনার কাছে পাঠিয়েছি। এবার আল্লাহর নবী বলেন, ও আলী, তুমি সবে মাত্র আমার কাছে আসলো, তুমি নিজ চোখে দেখে গেলা কিছু বলতে কিছু নাই। আলী, ওই যে মরা খেজুর গাছটা দেখা যায়, ওই মরা খেজুর গাছের কাছে যাইয়া আমি নবীর সালামটা দিও আর বলিও, গাছ রে, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও, জীবিত হইয়া খেজুর ধরে খেজুর দিয়ে দাও। এই কথা বলার পরই আল্লাহু আকবার, গাছের কাছে যখন এই কথাটা বলল, মরা, আল্লাহু আকবার, মরা গাছটা, গাছের মধ্যে পাতাও নাই, ডালাও নাই। আল্লাহর নবীর সালামটা দেওয়ার পরে, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাওয়ার পরে যখন এই কথা
কথা বললো, অটোমেটিক ভাবে গাছটা পাতাগুলো মেললো, ডানাগুলো মেললো, খেজুর ধরে খেজুর গুলি করতে আরম্ভ করলো। অটোমেটিক ভাবে খেজুরগুলি পাকতে পাকতে জমিনের মধ্যে গড়াইয়া গড়াইয়া পড়তে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, না, আমি যখন এই খেজুরগুলি নিয়েও আমার নবীর দরবারে গেলাম, আমার নবী বলেন, ও আলী তাড়াতাড়ি যাও, আমার হাসান এবং হুসাইনকে এই খেজুরগুলি দাও, দাও, আর তোমরা স্বামী স্ত্রী পান করো। এই জন্য বলি বাবা, আমার নবীর মুজিজা বলে শেষ করা যাবে না। আমার নবীর কথা মরা গাছ পর্যন্ত জীবিত হইয়া খেজুর দিতে পারে। যদি আমার নবীর কথা মতে মরা খেজুর গাছ যদি জীবিত হইয়া খেজুর দিতে পারে, তাহলে ওই নবী আমার আপনার জন্য সুপারিশ করতে পারবনি? পারবনি? হ্যাঁ, নবীজি বলে, ও আমার উম্মতেরা, তোমরা আমার সুন্নতগুলিকে ফলো করো, আমার সুন্নতগুলিকে মানো, মানতে পারলে আমি নবী ও ঠিক কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে তোমাদেরকে নিয়ে যাব। হাসরের ময়দানে তিন ব্যক্তি সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবে। সুম্মাল আম্বিয়া, সুম্মাল উলামা, সুম্মা শুহাদা। তিন ব্যক্তির সুপারিশ আল্লাহ কবুল করবেন। প্রথম নম্বরে আম্বিয়া কেরামের সুপারিশ, দুই নম্বরে উলামায়ে কেরামের সুপারিশ, তিন নম্বরে শুহাদায়ে কেরামের সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। নবীর সুন্নাত জারি রেখে যদি আপনি কবরে যাইতে পারেন, নবীজি আপনাকে দেখা চিন্না হাতে ধইরা আপনাকে জান্নাতে প্রবেশ করবে। দেখেন ছোট্ট একটা উদাহরণ, গত মনে হয় 10 বা এমনও 10 বছর হয়ে যাবে, জার্মানের ফুটবল খেলা গেছিল। ওই সময় এক ব্যক্তি জার্মানের ভক্ত হয়ে, জার্মানের আশিক হয়ে, তার 1 বিঘা জমি বিক্রি কইরা সে বড় আকারে তার বাড়ির মধ্যে একটা জার্মানের পতাকা আঁকছে। এই পতাকাটা আঁকার পরে মহাব্বত কইরা আঁকছে, ওই জার্মানরে মহাব্বত কইরা পতাকা আঁকছে 1 বিঘা জমি বিক্রি কইরা। এই খবরটা মিডিয়ার মাধ্যমে পোস্টে পোস্টে জার্মানের প্রধানমন্ত্রীর কাছে খবরটা পৌঁছে গেছে। এই খবরটা জার্মানের বাদশার কাছে পৌঁছার পরে জার্মানের বাদশা ফাইনাল খেলার আগের দিন এই আল্লাহর বান্দারে বাংলার জমিন থেকে জার্মান নিয়ে গেছে, শুধুমাত্র একটা পতাকাকে মহব্বত করার কারণে। ও আমার বাবা, আমার নবী বলেন, উম্মত না, আমি আমার 63 বছর জিন্দেগি আল্লাহু আকবার তোমাদের জন্য ব্যয় করলাম। উম্মত রে, না না, আল্লাহু আকবার, তোমরা যদি আমি নবীর সুন্নাত জারি রাখাও কবরের মধ্যে আসতে পারো, আমি নবীও তোমাদের কি দেখা দেখা চিন্না চিন্না হাতে ধইরা ধইরা জান্নাতে প্রবেশ করবা। এই জন্য বলি বাবারা, নবীর সুন্নাতগুলি মানার চেষ্টা করবেন। হ্যাঁ, নবী পাকের যেইভাবে আদর্শ নবীজি আমাদেরকে বলে দিয়ে গিয়েছেন, আমার পুরাটা জিন্দেগি যেন নবীর আদর্শ মতো চলে। নবী দাঁড়িয়ে রাখছে, আমি দাঁড়িয়ে রাখবো। নবী যেইভাবে চলছে আমি সেইভাবে চলবো। নবী ডান হাত দিয়ে পানি পান করছে, আমি ডান হাত দিয়ে পানি পান করব। আমি বৈশা পানি পান করব। আমি মসজিদের মধ্যে ডান পা দিয়ে ঢুকবো। 5টা সুন্নত আমি আদায় করে ঢুকবো। 5 5 10, 5 ওয়াক্ত নামাজের সময় 50টা সুন্নত আমি ভালো করে মানব। বাথরুমে আসা যাওয়ার সময় আমি নবীর সুন্নতগুলি মানব। খানা খাওয়ার সময় আমি নবীর সুন্নতগুলি মানব। মানতে পারলে আমার নবী বলেন, ও আমার উম্মতরা, আমি নবী তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। এই জন্য আমি আপনাদের সম্মুখে যত কথা বললাম, আল্লাহ তাআলা ওই কথার উপরে আমাকে আমল করার তৌফিক দান করুক। আপনারা যেন আমল করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা দান করুক। সকলে বলে আমিন।
এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে কুরআন ও হাদিস থেকে স্বল্প সময় কিছু কথা নসিহত পেশ করবেন হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব। হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, ইমাম ও খতিব বিদ্যাকোট, বন্দালী বাড়ি জামে মসজিদ।